হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমি চ্যানেলে কেন এতদিন কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে সিম্বা, মানে আমি ওকে ননটাই বলে ডাকি। 1 এপ্রিল তোমরা জানো আমরা ফটোগ্রাফার, তো আমরা রাত্রিবেলায় আচ্ছা আচ্ছা বাবা, রাত্রিবেলায় আমরা এডিট করছি। তো এডিট করতে করতে হঠাৎ একটা বাচ্চার কান্না শুনতে পাই। তো তখন 1 সেকেন্ড দাঁড়াও, আচ্ছা দাঁড়াও মা, দাঁড়াও 1 সেকেন্ড। তো আমরা এডিট করছি, তখন প্রায় 3:30-4 বাজে। তো আমরা দোতলায় থাকি, নিচেতে আমাদের একটা বাচ্চার খুব কান্না শুনতে পাই। তো এডিট করতে করতে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে যে কিসের আওয়াজ হচ্ছে, একটু দেখে আসি। আমরা ভেবেছিলাম আমাদের পাড়ারই কোনো হয়তো পাপ্পি, সে হয়তো নর্দমায় পড়ে গেছে। তো গিয়ে দেখি যে এইটুকুনি তখনও ননটায়। তো ওকে চারিদিক থেকে কুকুররা ঘিরে ধরে আছে। তো সৌভিক যাওয়াতে ও তখন ওকে ওখান থেকে রেস্কিউ করে। আর ও না সৌভিককে দেখে এত ভয় পেয়ে গেছিলো, ওর পাটাকে মানে জড়িয়ে ধরেছিল। এবং সৌভিক যখন ওকে কোলে তোলে তখন এরকম বুকটা আঁকড়ে ধরে। তো তখন কি করব, অত রাত, মানে রাত না অ্যাকচুয়ালি ভোরবেলা 4টে। তো তখন ওকে আমরা ঘরে নিয়ে চলে আসি, সৌভিক নিয়ে আসে, আমি ওপর থেকে দেখছিলাম। এবার আজ অবধি আমার কোনোদিনও কোনো পাপ্পিকে নিয়ে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি জানি না তারা কি খায়, কিভাবে রাখতে হয়, কোনো আইডিয়া নেই। তো আমি তখন ফেসবুকে পোস্ট করি যে এরকম একজনকে আমি পেয়েছি, তো কি খাওয়াবো, কারণ আমি জানিও না সে কি খায়। তো একজন এক এক রকমের কথা বলছে। তারপরে ফাইনালি আমি একটা ওই বাচ্চাদের যে সেরেলাক হয় ওইটা আনিয়েছিলাম, পাউডার যে দুধ যেটা, সেটা দিয়ে ওকে ফার্স্টে আমি খাওয়াই। তারপর সকালবেলা ডাক্তার দেখাই। তখনও পর্যন্ত আমার এই চিন্তাভাবনা ছিল না যে আমি ওকে রাখবো। তার প্রধান একটাই কারণ আমাদের জবটা, কারণ আমরা ফটোগ্রাফার, আমাদের কাজ যখন হয় সকালবেলা বেরোই, রাত্রিবেলা কখনো ঢুকি, আবার কখনো কখনো পরের দিনও হয়ে যায়। তো তখন ওকে কে দেখবে? তো ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে খুব ভালো ব্রিড, কোনো সমস্যা নেই, একটু অ্যাগ্রেশন ওর মধ্যে রয়েছে যেহেতু ক্রস ব্রিডও, ল্যাব্রাডরের সাথে ইন্ডি, কিন্তু ভালো সুস্থ বাচ্চা। এবার বাড়িতে নিয়ে আসা সৌভিক বরাবরই, তোমরা আমার যারা ব্লগ দেখো জানো যে সৌভিক ভীষণই মানে কুকুর পাগল। মানে কুকুর টার্মটা হয়তো ইউজ করাটা ভুল হচ্ছে, মানে ও যে কোনো পোষ্যকে ভীষণ ভালোবাসে। তো ওর বাড়িতে এসে সেই চোখ ছলছল বলছে না আমি ওকে রাখবো না। এবং ও মানে ননটাই ও এতটাই ক্লোজ, ও সেই আমার পায়ে 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 যেখানে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে আমরা তখন আর কোথাও, মানে আমরা ভেবেছিলাম হয়তো কোনো যারা রেস্কিউ করে সেখানে ফোন করব, সেখানে ওকে রেখে আসবো, কিন্তু সেটা আমরা পারিনি। তো ননটাই তারপর থেকে আমাদের সাথেই রয়েছে। আশা করি আমরা তাকে রাখতে পারবো, ভালোভাবে মানুষ করতে পারবো। এই কারণেই আমি ব্লগটা করতে পারছিলাম না, কারণ ওই প্রথম পেট প্যারেন্ট তো আমার একটু ওকে গোছাতে, মানে ওকে কি করতে হবে কি করতে হবে না, মাঝে মাঝে ও রেগে যাচ্ছে, কামড়াতে আসছে, কেন কামড়াতে আসছে, কোথায় সমস্যা হচ্ছে, তারপরে ওর সময় সময় খাবার দাবার, এই পুরো বিষয়টা আমার হ্যাবিচুয়েট করতে একটু সময় লাগছিল, ওই জন্য ব্লগ আসছিল না। ইতিমধ্যে তোমরা ননটায়ের কিছু ব্লগ দেখেছো, মানে ছোট ছোট শর্টস দেখেছো, ভালোবাসা দিয়েছো, এরকম আরও আসতে থাকবে। তার সাথে আমাদেরও কাজের ব্লগ আসবে, ননটাইকে নিয়েও ব্লগ আসবে। তো পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসায় রেখো, চ্যানেলটা কিন্তু দেখতে থেকো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।